বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, আমি জানি আপনাদের নিয়ে দুনিয়ার মানুষের অনেক নালিশ। আপনারা নাকি রহস্যময়, আপনারা নাকি প্রতিহিংসা পরায়ণ, কিন্তু আমি বলি বৃশ্চিক রাশি হলো সেই ফিনিক্স পাখি যে ছাই থেকে বেঁচে উঠতে জানে। দেখুন, মার্চ 2026 আপনার জন্য সাধারণ কোনো মাস নয়, এটা আপনার অস্তিত্ব প্রমাণের মাস। অনেক তো হলো ভাগ্যের দোহাই দিয়ে নিজেকে আড়ালে রাখা, এবার সময় এসেছে সামনে আসার। আজ আমি আপনাকে কোনো কাল্পনিক গল্প শোনাবো না, গ্রহের যুক্তি দিয়ে প্রমাণ করে দেব কেন এই মার্চ মাস আপনার জীবনের মোড় ঘোরানোর অত্যন্ত বড় সুযোগ নিয়ে আসছে। তাই আগামী 10 থেকে 15 মিনিট আমার সাথে থাকুন, কারণ আজকের প্রতিটা কথা আপনার ভেতরের ঘুমন্ত সিংহকে কিন্তু জাগিয়ে তুলবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের সাথে যে আলোচনা করব আপনাদের জীবন বদলে দেবে। তবে তার আগে অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর বিচার করে এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনি বৃশ্চিক রাশি হলেও অন্য বৃশ্চিক রাশিদের থেকে আপনার জন্মচক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে যার উপর নির্ভর করছে আপনার জীবনের সব কিছু, অর্থাৎ আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সেটাও সবার থেকে আলাদা এবং আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক, আপনার বাস্তু, আপনার হাতটাকে বিচার করিয়ে নিন, সেই অনুযায়ী আপনি প্রতিবিধান করুন, দেখবেন আপনিও রেজাল্ট পেতে শুরু করেছেন। অথবা শনিবার দিন চলে আসুন সন্ধ্যেবেলা 6:30, আমি থাকি আপনাদের সাথে একাধারে ফেসবুক এবং ইউটিউব লাইভে, যেখানে সরাসরি আপনারা ফোন করে আমার সাথে ফোনে কথা বলে নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, আপনার জীবন সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারেন এবং সেই অনুযায়ী আপনার রাস্তা আপনি চুজ করতে পারেন। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার, আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। দেখুন, প্রথমেই বুঝবো এই মাসে গ্রহদের প্রেক্ষাপট কি। আপনার হাতে কি রাশ আছে? ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতিটা বুঝুন আগে। আপনার রাশির অধিপতি মঙ্গল এ মাসে 4র্থ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে বসে থাকবে। এর মানে বোঝেন? এর মানে হচ্ছে আপনার হারানো আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী হবে। 4র্থ ঘরে মঙ্গল আর রাহুর মিলন মানে আপনার সুখ শান্তিতে হঠাৎ ঝড় আসবে, কিন্তু সেই ঝড়ই আপনার উন্নতির রাস্তা পরিষ্কার করবে। 5ম ঘরে অর্থাৎ মীন রাশিতে শনি বসেই আছে এবং বসে থেকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আর 8ম ঘরে বৃহস্পতি আপনার জন্য গুপ্ত কিছু সুযোগ তৈরি করছে। যারা ভাবছেন জীবনটা থমকে গেছে তাদের বলি, গ্রহরা তৈরি আপনাকে সারপ্রাইজ দিতে। আপনি কি তৈরি নেওয়ার জন্য? চলুন এবার আলোচনা করব একদম সেক্টর ভিত্তিক, যেখানে প্রথমেই আসবো চাকরি এবং কেরিয়ার। ক্ষমতার লড়াই রয়েছে, কারণ 1 থেকে 15 মার্চ 10ম ঘরে কেতুর অবস্থান আপনার কাজের বাধা সৃষ্টি করবে। আপনি হয়তো ভাবেন যে বস আপনার গুরুত্ব বুঝছে না, কিন্তু যুক্তিটা দেখুন, মঙ্গল কুম্ভ রাশিতে বসে থাকার কারণে আপনি অতিরিক্ত আগ্রাসী হয়ে পড়ছেন না তো। নিজের জেদকে কাজে লাগান, তর্কের মধ্য দিয়ে নয়। এই সময়টা নিজের দক্ষতা প্রমাণ করার কোনো দাবি আদায়ের নয়। এরপরে আসছি 16 থেকে 31 মার্চ, রবির রাশির পরিবর্তনের পর আপনার পরিস্থিতি আপনার হাতের মুঠোয় আসতে শুরু করবে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদের জন্য লড়ছেন তাদের জন্য এই শেষ 15 দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে, কিন্তু আপনার কি সেই ক্ষমতা আছে তাকে চিনে নেওয়ার?
চলুন এবারে কথা বলবো ব্যবসায়ীদের কথা। দেখুন, ব্যবসায়ীদের জন্য এই মাসটা লজিক্যাল ইনভেস্টমেন্টের মাস। মঙ্গল আপনাকে সাহস দেবে কোনো বড় ডিল করার। যারা রিয়েল এস্টেট বা টেকনিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য লাভের পরিমাণ কিন্তু দ্বিগুণ হতে পারে। তবে মনে রাখবেন, রাহুর পরিস্থিতি মানেই কিন্তু ধোঁকা। কোনো বড় চুক্তিতে সাইন করবার আগে প্রতিটা লাইন যুক্তি দিয়ে পড়বেন। আবেগে ভেসে লস কিন্তু করবেন না। চলুন এবারে আসবো আপনার আর্থিক অবস্থা, অর্থ মানে আয় বনাম বুদ্ধির জায়গা। আপনার আয়ের ঘর এখন শক্তিশালী, কিন্তু অষ্টমস্ত বৃহস্পতি বলছে হঠাৎ কোনো খরচ আপনার সামনে আসতে পারে। লটারি বা শেয়ার বাজারে হঠাৎ লাভের আশা কিন্তু করবেন না, কারণ গ্রহরা আপনার পরিশ্রমের ফল দিতে চায়, শুধুমাত্র ভাগ্যের নয়। মাসের 20 তারিখের পর কোনো পুরনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে অনেকের, আবার আপনার আর্থিক অবস্থাকেও কিন্তু শক্তিশালী করবে। চলুন এবারে কথা বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আপনার অনিয়মিত জীবনযাপন আপনার কিন্তু শত্রু হয়ে দাঁড়াচ্ছে। চতুর্থ মঙ্গল এবং রাহুর প্রভাবে রক্তচাপ বা হার্টের সমস্যায় সাবধান থাকা ভীষণ জরুরি। আপনি যদি ভাবেন কাল থেকে শরীর চর্চা করব, তাহলে মনে রাখবেন বৃশ্চিক রাশির জন্য সেই কাল আর কোনো দিন আসে না। আজই এখনই সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু 15ই মার্চের পর রবি যখন পঞ্চম ঘরে যাবে তখন শরীর কিন্তু আপনাকে বড় ধাক্কা দিতে পারে। এবারে আসবো প্রেম এবং ভালোবাসা, যেখানে রহস্যের অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনি এই মাসে একটু বড় ডমিনেটিং হয়ে পড়ছেন। আপনি চাইছেন আপনার সঙ্গী আপনার মতোই মানে আপনার কথা মতোই চলুক, কিন্তু যুক্তি দিয়ে ভাবুন তো সম্পর্কটা কি কোনো জেলখানা? 26শে মার্চের পর শুক্র যখন আপনার নিজের অধিপতি গ্রহের ঘরে অর্থাৎ মেষ রাশিতে বসবে, তখন কিন্তু পরিস্থিতি আবার আপনার পক্ষে অনুকূল হবে। চলুন এবারে কথা বলবো সংসার, দাম্পত্য এবং সন্তান পরিকল্পনা। দেখুন, পরিবারে আপনার কর্তৃত্ব বজায় থাকবে ঠিকই, কিন্তু শান্তির অভাব হতে পারে। শনি পঞ্চমে থাকায় সন্তানের শিক্ষা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হতে পারে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। মঙ্গল তুঙ্গস্থ থাকায় আপনার শারীরিক ক্ষমতা বাড়বে, কিন্তু মানসিকভাবে আপনাকে শান্ত হতে হবে। শিক্ষা এবং ছাত্র জীবনের ক্ষেত্রে বলবো মনোসংযোগের একটা পরীক্ষা চলবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটা একটা যুদ্ধের মতো বলতে পারেন। পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে থাকায় পড়াশোনায় মন বসানো কঠিন হবে। আপনার মনে হতে পারে আপনি সব জানেন, কিন্তু পরীক্ষার খাতায় ভুল হতে পারে। তাই যুক্তি দিয়ে প্রত্যেকটা অধ্যায় কিন্তু রিভাইজ করুন। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাস আপনার রেজাল্ট নষ্ট করতে পারে। চলুন এবারে কথা বলবো বিদেশে ভ্রমণ এবং সেটেলমেন্টের কথা। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন তাদের জন্য 5ই মার্চের পর থেকে 20শে মার্চ কোনো বড় সুযোগ আসতে পারে। বৃহস্পতির প্রভাবে বিদেশের মাটি থেকে অর্থ উপার্জনের যোগ কিন্তু প্রচণ্ড প্রবল। এটা সঠিক যে এই সময় পাসপোর্ট বা ভিসার নথিপত্র কিন্তু গুছিয়ে নেওয়ার একটা যোগ রয়েছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে কথা বলবো গুরুত্বপূর্ণ তারিখ এবং অ্যালার্মিংয়ের ব্যাপারে। এই দিনগুলো মিস করা মানেই কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বড় সুযোগ হারানো। যেমন 2রা মার্চ শুক্রের ট্রানজিট, হঠাৎ কোনো পুরনো প্রেম বা আর্থিক সুযোগ আপনার সামনে আসতে পারে, তাই সুযোগ হারাবেন না। 15ই মার্চ রবির পরিবর্তন, এই দিনটা আপনার জীবনে সম্মানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বসের সাথে কোনো রকম তর্কে যাবেন না। আবার 26শে মার্চ শুক্র যখন 6ষ্ঠ ঘরে যাবে অর্থাৎ মেষ রাশিতে, তখন আপনার শত্রুরা কিন্তু মাথা চাড়া দেবে, কিন্তু মঙ্গল সুরক্ষা দেবে আপনাকে। তাই
এই দিনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একটু আপনাকে বিরত থাকতে হবে। দেখুন, বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, আপনারা তো সবসময় রহস্য ভেদ করতে পারেন, তাহলে নিজের জীবনের রহস্যটা কেন বুঝছেন না? কেন আপনি এখনও সফলতার শিখরে পৌঁছতে পারেননি? কেন আপনার থেকে কম যোগ্য মানুষরা আজ ক্ষমতার আসনে বসে আছে? এই প্রশ্নটা কখনো করেছেন? দেখুন, এর কারণ হলো আপনি একা লড়ছেন। কারণ ইনার স্পিরিচুয়ালিটি অত্যন্ত দরকার। সেই জন্য ঈশ্বর অর্থাৎ ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ রামকৃষ্ণ পরমহংসদেব, এই অর্গানাইজেশন আপনাকে সেই দলগত শক্তি এবং আধ্যাত্মিক পথ দেখাবে, যা একজন বৃশ্চিকের জন্য জেতার ভীষণ প্রয়োজন। তাই ঈশ্বরের সাথে আসুন, ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন। আপনি কি চান সারা জীবন এই অন্ধকারের আড়ালে থাকতে, নাকি নিজের রাজত্ব ফিরে পেতে চান? তাই আজই নিচের নাম্বারে ফোন করুন এবং ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন, ঈশ্বরের মন্দিরে আসুন। মনে রাখবেন, সময় বয়ে যাচ্ছে, কিন্তু আপনার চারপাশের বৃশ্চিকরা অলরেডি অনেকেই কিন্তু এগিয়ে গেছে আপনার থেকে। কারণ এই সুযোগ বারবার আসবে না নিজেকে বদল করবার। চলুন এবারে কথা বলবো আপনার ক্ষেত্রে শুভ রং কি। আপনার ক্ষেত্রে শুভ রং এ মাসে গাঢ় লাল, মেরুন এবং তামাটে রং। আর শুভ মন্ত্র হচ্ছে ওম হং অনুভতে নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন সকালে পাঠ করুন, 108 বার করে পাঠ করবেন। আর মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের ফল বা সিঁদুর দান করুন। আর পকেটে সবসময় একটা ছোট্ট রূপোর হাতুড়ি বা বর্গাকার কোনো টুকরো রাখুন। নিজের ঘরে কোনো ভাঙা লোহার জিনিস বা জংধরা অস্ত্র কোনো কিছু রাখবেন না। চলুন এবারে কথা বলবো আপনার ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে মহা উপায়। আপনার বাড়ির দক্ষিণ দিকে একটা মাটির পাত্রে লাল সিঁদুর মাখানো একটা নারকেল রেখে দিন। এটা আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর করবে, আপনার প্রতিপত্তি বাড়াবে। দেখুন, বৃশ্চিক রাশির বন্ধুরা, লড়াইটা কিন্তু আপনার নিজের সাথে। হয় আপনি রাজা হবেন, না হলে পরিস্থিতির দাস হয়ে থাকবেন। আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম যে আপনার কাছে সব অস্ত্র আছে, এবার ব্যবহারের পালা আপনার। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, কমেন্টে লিখুন আপনার সবথেকে বড় জেদ কোনটা। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব, আপনার জন্য প্রার্থনা করব। আর সেই সাথে সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতে ধনু রাশির জীবনের বড় রহস্য কিন্তু ফাঁস হতে চলেছে। তাই চলুন আজকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। আর ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সাথে আসুন। আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম মা তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে। নমস্কার, সবাই মিলে ভালো থাকবেন।